সংগ্রামটা আমাদের ওই চোরেদের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, যারা শিক্ষা চুরি করে, স্বাস্থ্য চুরি করে, কর্মসংস্থান চুরি করে, যারা দেশের সার্বভৌমত্বটাকে ধ্বংস করতে চায়, গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, যারা দেশের সংবিধানকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের লড়াই সংগ্রামী যে লড়াই, এই লড়াই খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে লড়াই। এই লড়াই একজন কৃষকের অধিকারকে বুঝিয়ে দেওয়ার লড়াই। এই লড়াই একজন ছাত্র যুবক তার যে অধিকার সেটাকে বুঝিয়ে দেওয়ার লড়াই। তাই তো আজকের কংগ্রেস থেকে শুধু নয়, সিপিএম, কংগ্রেস, তৃণমূল থেকে শুরু করে এমনকি বিজেপি থেকেও দলে দলে মানুষ মুখ ফুরিয়ে নিয়ে তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডার তলায় আসতে শুরু করে দিয়েছে। কেন? মানুষ এটা বুঝেছে, মানুষ এটা বুঝেছে যে নওশাদ সিদ্দিকী যে রাজনীতিটা দিতে চাইছে এটাই হচ্ছে সঠিক, এটাই হচ্ছে ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি। তারা বুঝেছে। অতএব যার কারণেই বাংলার মানুষ এটা বুঝতে পেরেই নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করছে। এই বসিরহাট লোকসভা সহ যতগুলো জায়গায় প্রার্থী দিয়েছেন, আমরা প্রতিটা জায়গায় নওশাদ সিদ্দিকী ভাইয়ের বক্তব্যগুলো তুলে ধরবো এবং প্রতিটা জায়গায় আমরা এটা বলবো যে সৌজন্যবোধের রাজনীতি আমরা করব এবং সৌজন্যবোধের রাজনৈতিক দল আমরা তৈরি করে দেখিয়ে দেব পশ্চিম বাংলায়। তার কারিগর হিসাবে আপনাকে আমাকে কাজ করতে হবে। আর এই কাজ অত্যন্ত কঠিন লড়াই, যে লড়াই করতে যে এই বিগত পঞ্চায়েত ইলেকশনে আমাদের ভাইয়েরা জীবন দিয়েছেন, যে লড়াই প্রতিষ্ঠিত করার জন্য আমাদের মায়েরা, আমাদের বোনেরা স্বামীহারা হয়েছেন, যে লড়াইকে প্রতিষ্ঠিত করতে যে বাচ্চারা তার পিতাকে হারিয়েছেন, যে লড়াইকে প্রতিষ্ঠিত করতে যে সর্বপ্রথম 2021 সালে দেগঙ্গার জমিনে আমার ভাই নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আজকের সেই লড়াই, যে লড়াই খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে, যে লড়াই শুধু নিজেদের পেটের জন্য নয়, নিজেদের পুঁজি বাড়াবার জন্য নয়, আমরা ফ্যাসিবাদ শামিল হওয়ার জন্যই গণতান্ত্রিক পদ্ধতিতে তারা এগিয়ে এসেছে। ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল আইএসএফ এর নামে তারা বলতে শুরু করেছে। কেউ কখনো বলছে আইএসএফ কে আমি গিলে নেব, আমি খেয়ে নেব, আমি দেখে নেব। আমি সেই সমস্ত ভাইদেরকে বলতে চাই, আইএসএফ কে খাওয়াটা অত সহজ নয়। আপনার মতো মানুষগুলো পা চাটতে চাটতে কুত্তায় পরিণত হতে পারে, কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা কুত্তায় পরিণত হতে পারে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা বিক্রি হতে পারে না। আপনি সমাজের একজন দায়িত্ববান নাগরিক হয়ে আপনার দায়িত্ব ছিল সমাজকে পরিবর্তন করার। আপনি চোরের দরে নাম লিখিয়ে চোরেদের সঙ্গে দালালি করছেন। শিক্ষা চুরি হচ্ছে, স্বাস্থ্য চুরি হচ্ছে, কয়লা চুরি হচ্ছে, গরু চুরি হচ্ছে, বাচ্চার মিড ডে মিলের টাকা চুরি হচ্ছে। আপনি সেই দলের হয়ে ছাপাই গাইছেন। বেশি দিন চলবে না, এরপর আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী আপনার নিজের বাড়িতেও ঢুকতে দেবে না। সে ব্যবস্থা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু করে দেখিয়ে দেবে। কেন? আপনি আর কথা খুঁজে পাননি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কথা আপনি বলেছেন গিলে খেয়ে নেবেন। সাবধান হয়ে যান, আপনার ভাষাটা সংযত করুন, নইলে আগামী দিন দেখবেন আপনি যেমন গিলে খাওয়ার কথা বলছেন, হয়তো একটা সময় এমন এসে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার মানুষ ওই শাসনের মধ্যেই, আপনার ভেড়ির মধ্যেই হয়তো ডুবিয়ে রেখে দেবে, ওখান থেকে আর বাইরে বার হতে দেবে না। আবারও বলি, এই বসিরহাট লোকসভার মধ্যে বহু মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে দেওয়াল লেখাকে মুছে দিতে চায়। বহু মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমকদের উপরে লাঠির আঘাত করতে চায়। আমি জানি আপনাদের কাছে অনেক পয়সা আছে, আপনাদের মধ্যে মাটি মাফিয়া থেকে শুরু করে ঘর লুটের টাকা থেকে শুরু করে 100 দিনের কাজের লুটের টাকা থেকে শুরু করে আপনার এখনো প্রত্যেক দিন রাতে যে বালি, যে সমস্ত জিনিসগুলো মাঠ থেকে
ভেড়ি থেকে মাটি কেটে নিয়ে বিভিন্ন জায়গায় ভরাটের টাকা দিচ্ছেন আপনারা, ভরাট করে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন। আপনারা সেই টাকা নিয়ে হয়তো লোকসভার ভোট করবেন, এটা আমরা জানি। তবে জেনে রাখুন, আপনাদের পয়সাটা হচ্ছে চুরির পয়সা, আর আমাদের পয়সাটা হচ্ছে মেহনতের পয়সা। এটা আপনি মাথায় রেখে তবে আমাদের বিরুদ্ধে লড়াই করতে আসবেন। আমরা আমাদের দলের স্বার্থে নিজেদের জীবনকে বাজি রেখেছি, নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছি। তাই শাসন সহ হিঙ্গলগঞ্জ পর্যন্ত, আর এদিকে বাদুড়িয়া সহ সন্দেশখালী পর্যন্ত প্রতিটা মা, প্রতিটা বোন, প্রতিটা ভাইয়ের উদ্দেশ্যে এই বার্তা দিতে চাই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনার দল, আপনার দল, আপনার দল, আপনার দল। অতএব নিজের দল মনে করে নিজে ভোটটি দিয়ে আপনার প্রতিনিধি হিসাবে যাকে প্রার্থী সমর্থন দিয়েছেন আমাদের ভাইজান, তাকে আপনারা ভোটটি দিয়ে পাঠিয়ে দিন। আপনার অধিকার সুনিশ্চিত করবে, এটা আমরা গ্যারান্টি দিতে পারি। আপনার অধিকার, আপনার কথা, আপনার আওয়াজ আপনার জন্যই আজকের এই বিধানসভার মধ্যে, লোকসভার বিধানসভার মধ্যে যেমন নওশাদ সিদ্দিকী বলছে, ঠিক তেমনি ভাবে লোকসভার মধ্যে বলবে, এই গ্যারান্টি আমরা দিতে পারি। আপনারা জানেন, যখন এই বসিরহাটের ভয়াবহ বন্যা, এই হাজী নুরুল তখন এমপি ছিলেন, আমফান ঝড় এলো, আইলা ঝড় এলো। এই আইলা ঝড়ের সময় এই বসিরহাটের এক শ্রেণীর মানুষ, তারা খেতে পাচ্ছিল না, তাদের ঔষধ ছিল না। সেই সময় আব্বাস সিদ্দিকী তখন রাজনৈতিক দলে পা দেননি, তিনি তখন রাজনৈতিক দল তৈরি করেননি, তখন তিনি মানুষের কথা ভেবেছিলেন। তাই তিনি তার সংগঠনের মাধ্যম দিয়ে লক্ষ লক্ষ টাকা তিনি চাল ডাল থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, ঔষধপাতি থেকে শুরু করে তিনি সম্পূর্ণ ব্যবস্থা করে ওই বসিরহাটের সাব ডিভিশনের মধ্যে হিঙ্গলগঞ্জ সহ আরো বিভিন্ন জায়গায়, সন্দেশখালী থেকে আরো বিভিন্ন জায়গায় তিনি ত্রাণের ব্যবস্থা করেছিলেন। তার কি দরকার ছিল? তিনি ভেবেছেন দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলমান হতে পারে, সে যে সম্প্রদায়ের হোক না কেন, সে আমার ভাই, সে আমার পড়োশী। অতএব তিনি সেই অসহায় গরিব মানুষগুলোর কথা ভেবেছিলেন। তানার ভাই বিধানসভার মধ্যে দাবি তুলেছেন, প্রতি বছরে হিঙ্গলগঞ্জ, প্রতি বছরে সন্দেশখালী কেন নদীর পানে ডুববে, কেন বর্ষাকালে ডুবে যাবে, কেন বর্ষাকালে ভাইদের ঘরগুলো ধ্বংস হয়ে যাবে। নদীর বাঁধ ভাঙন হচ্ছে, এই নদীর বাঁধ কংক্রিটের ব্যবস্থা করা হোক, যে বাঁধটা এমন দেওয়া হবে যে বাঁধের নদীতে জল যতই বাড়ুক না কেন, সেই জলটা, সেই পানিটা যেন জনসমকক্ষে না আসে, পাড়ায় না ঢুকে যায়, বস্তিতে না ঢুকে যায়, মহল্লায় না ঢুকে যায়। এই সুন্দর পরিকল্পনা নেওয়ার জন্য তিনি বিধানসভার মধ্যে আওয়াজ তুলেছেন। আমরা আপনাদের উদ্দেশ্যে বলবো, বসিরহাটবাসীর উদ্দেশ্যে বলবো, ওই প্লাবন থেকে বাঁচার জন্য, কংক্রিটের বাঁধ পাওয়ার জন্য একটিবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদেরকে সমর্থন দিয়ে, আইএসএফ এর খাম চিহ্নে ভোট দিয়ে লোকসভার মধ্যে পাঠান, আপনার কংক্রিটের বাঁধ সুনিশ্চিত করুন। এই দাবি আমরা আপনাদের কাছে তুলব। আমরা আপনাদের কাছে আরো বলবো, এই দাবি সহ সুন্দরবন এলাকার যে প্রসেসিং এর সিস্টেম, আজকের তামাম পৃথিবীর মধ্যে একটা অন্যতম জিনিস, যেটা হচ্ছে পশ্চিম বাংলার বসিরহাটের মধ্যে আছে, যেটা সুন্দরবন। এশিয়া মহাদেশের মধ্যে একটা সুন্দরবনের নাম, সুন্দরবনের ঐতিহ্য। সেই সুন্দরবনের জঙ্গলগুলোকে কেটে সাফ করে দেওয়া হচ্ছে, যে সেই সুন্দরবনের যে পশু সেগুলোকে বিক্রি হয়ে যাচ্ছে, না খেতে পেয়ে মারা যাচ্ছে, এরকম বিভিন্ন রকম সেখানে অরাজকতা চলছে। আজকের সেটা নিয়েও দুর্নীতি চলছে। সেই জায়গাগুলোকে রোধ করতে হবে, সেজন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এখানে বাদুড়িয়াতে আপনারা জানেন, গত কয়েকদিন আগে, গত কয়েক মাস আগে আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি বাদুড়িয়াতে যে হেরিটেজ তিতুমির সাহেব, যার বদৌলতে আজকের আমরা তাঁত শিল্প পেয়েছি, যার বদৌলতে এই ভারত স্বাধীন ভারত পেয়েছি, সেই তিতুমিরের নামেও তিনি যে দাবিগুলো রেখেছেন, সে দাবিগুলোর জন্য আন্দোলন করতে গেলে, কথা বলতে গেলে আপনাদেরকে বলবো, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই খাম সিম্বল, এই খাম সিম্বলকে আপনারা জয়যুক্ত করুন, তাহলেই দেখবেন আপনার দাবিটা পূরণ হবে। আমরা, আপনারা জানেন, এই বাদুড়িয়াতে যে ব্রিজ, এই ব্রিজ নিয়ে
দিয়ে কত ছয় ছয় নয় পার ডে হাজার হাজার মানুষ এই নদী পথ দিয়ে যায়, কতগুলো টাকা সেখানে চলে যায়, কিন্তু সেটা নিয়েও আজকের এখানে যারা দায়িত্ব ছিল বিগত দিনে তাদের হিম্মত হয়নি। টাকা খেয়ে কাটমানি খেয়ে চক্রান্ত করে মানুষের কাছ থেকে লুট করবে সেই টার্গেট নিয়েই তারা আজও পর্যন্ত ব্রিজের এ মাথা আর ও মাথা জোড়েনি, নামকে অস্তে ব্রিজটা বানিয়ে রেখেছে। আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারাও ব্রিজটা যদি পেতে চান তাহলে আগামী দিন এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খাম চিহ্নে ভোট দিন। তাই আপনাদের উদ্দেশ্যে, বসিরহাটবাসীর উদ্দেশ্যে বলবো, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলটিকে নিজের দল মনে করুন। আপনার দল আপনার অধিকার, আপনার দল আপনার কাজ করবে, আপনার দল আপনারও কথা বলার অধিকার থাকবে, এবং আপনার ভাই, আপনার বোন, আপনার মা, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে প্রত্যেকটা ভাইকে বলবো, প্রত্যেকটা মাকে বলবো, প্রতিটা বোনকে বলবো, আমাদের কর্মীরা এবারে বসিরহাটে 15 লক্ষ মানুষ ভোটার আছে, মিনিমাম 10 লক্ষ মানুষের কাছে যাবে। আপনারা আমাদের ভাইদের হাতে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, হ্যান্ডবিল এবং কুপন সংগ্রহ করবেন, এবং ওই হ্যান্ডবিল পড়ে আপনারা বুঝবেন, দেখবেন এবং এদের সাহায্য সহযোগিতা করবেন, এদের পাশে থাকবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে আরো শক্ত করবেন, আরো মজবুত করবেন। এই বলেই সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। আবার সকলকে সংগ্রামী অভিনন্দন।